ভ্যাপসা গরমে অস্বস্তিকর আবহাওয়া, চড়া রোদে মাথা বাঁচানো দায় হয়ে পড়ছে, তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে। এই অবস্থায় বৃষ্টির পরিস্থিতি একমাত্র উপশম। কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে, পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে আসা উষ্ণ বাতাসের কারণেই আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে গোটা দক্ষিণবঙ্গে। এরপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হবে বেশ কয়েকটি জেলায়। তবে এখনও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি এলাকাতে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতাও থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হতে পারে কয়েকটি জেলাতে। অন্যদিকে আজ থেকে আগামী সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলেও অনুমান। আগামীকাল এবং পরশু কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে এবং পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলাতে এই তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের ঘরেও পৌঁছাতে পারে। অর্থাৎ চরম অস্বস্তির শিকার হবে সমগ্র দক্ষিণবঙ্গবাসী। তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইতিমধ্যেই আর্দ্রতাজনিত কারণে অস্বস্তিকর গরম আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গের সর্বত্রই। আজ থেকে আগামী সোমবার পর্যন্ত পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি দেখা যাবে। যে সমস্ত জেলাগুলির মধ্যে থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা। অন্যদিকে এই সপ্তাহের শেষের 2 দিনে ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। আজ থেকে আগামীকালের মধ্যে উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই 4 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। এরপর এই সপ্তাহের শেষে 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় এই ঝড় বৃষ্টির পূর্বাভাস ফের জারি থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আজ থেকে তাপমাত্রা বাড়তে চলেছে। রবিবারের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামীকাল এবং পরশু তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে। আজ থেকে আগামীকালের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। তারপর এই সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে। 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এই 2 দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত চলবে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। আজ কলকাতা এবং আশপাশের এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 46%। আজ সকালের দিকে পরিষ্কার আকাশের দেখা মিললেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আংশিক মেঘলা আকাশেরও দেখা মিলবে। তবে দক্ষিণবঙ্গের 2-1টি জেলা ছাড়া বাদবাকি গোটা দক্ষিণবঙ্গেই মোটের ওপর শুষ্ক আবহাওয়া দেখা যাবে। উইকেন্ডে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক ধাক্কায় তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পশ্চিমা অঞ্চলের 4 থেকে 6টি জেলাতে। মূলত আজ তাপপ্রবাহের সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। আজ থেকে আগামীকালের মধ্যে তাপপ্রবাহের সতর্কতাও থাকছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বীরভূমে। এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এই সপ্তাহের শেষেই সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে। আর পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা কোথাও কোথাও 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে। আজ থেকেই মহানগরীতে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। দুপুরের দিকে আংশিক মেঘলাকাশ থাকলেও আপাতত আর ঝড় বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও তার সম্ভাবনা খুবই কম। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। এদিকে আগামীকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনাও থাকছে উত্তরবঙ্গের কয়েকটি এলাকায়। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার সহ একাধিক জেলাতেই। আপাতত 2 বাংলার জেলায় জেলায় আগামী কয়েকদিনের জন্য চড়া গরম ফের ফিরতে পারে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আজ থেকেই ফের হতে চলেছে আবহাওয়ার পরিবর্তন 2 বাংলায়। কলকাতা সহ একাধিক জেলাতেই তাপপ্রবাহের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। গত কয়েকদিন ধরে পারদ নামায় স্বস্তিতে ছিল বঙ্গবাসীরা, কিন্তু গতকাল থেকেই ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। পূর্বাভাসে জানা যাচ্ছে, আজ কলকাতায় মোটের ওপর পরিষ্কার আকাশ দেখা যাবে। কোথাও কোথাও সামান্য মেঘের দেখা মিললেও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনে বাড়তে চলেছে গরমের দাপট। সেই সঙ্গে বেলা বাড়তেই ভ্যাপসা গরমের জেরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
আপাতত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। আজ থেকেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে। এরপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই তাপপ্রবাহ বা গরম দিনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা। আজ থেকে আগামী রবিবারের মধ্যেই 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। আর আজ এবং আগামীকাল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গে আজ থেকে গরম সামান্য বাড়লেও কিছু কিছু জেলায় এখনও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে। তবে আগামীকাল থেকেই এই আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। আগামীকাল থেকে রবিবার পর্যন্ত মোটের ওপর শুষ্ক আবহাওয়াই দেখা যাবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে। দার্জিলিং সহ ওপরের দিকের 2-1টি জেলাতে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা উত্তরবঙ্গেও বৃদ্ধি পাবে। রবিবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পংয়ে খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ বাদে বাদবাকি উত্তরবঙ্গের এলাকাগুলিতে মোটের ওপর শুষ্ক আবহাওয়াই দেখা যাবে। কালবৈশাখী বা ভারী বৃষ্টিপাতের দেখা আপাতত আর মিলবে না, এমনই আভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহের শেষ থেকেই গরমের তীব্রতা আরও অনেকটাই বাড়তে পারে। তার সঙ্গে রয়েছে তাপপ্রবাহের সতর্কতাও। একাধিক জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস এবং কয়েকটি জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডিও পার করতে পারে এবং দীর্ঘস্থায়ী হতে চলেছে এই গরমের দাপট। দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামী কয়েক সপ্তাহ। তাপমাত্রা ক্রমশই ঊর্ধ্বমুখী হবে। আগামীকাল থেকে রবিবারের মধ্যেই 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলেও অনুমান। এই সময়ে তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। মূলত শনি এবং রবিবার এই তাপপ্রবাহের সতর্কতা। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আজ কম থাকবে এবং রাতের তাপমাত্রা ফের সামান্য বৃদ্ধি পাবে। সিরাজগঞ্জ জেলা সহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। সারা দেশে তাপপ্রবাহ অব্যাহতও থাকবে। এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। সারা দেশ জুড়ে তাপপ্রবাহ অব্যাহতই থাকবে। 11ই মে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ প্রশমিতও হতে পারে। তারপর 12ই মে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশ জুড়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে এবং কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ প্রশমিতও হতে পারে। এবং এর পরবর্তী 3-5 পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে, যার জেরে তাপমাত্রা কিছুটা কমতে পারে সমগ্র বাংলাদেশ জুড়েই।